এইভাবে আপনাদেরকে বেহেশতি বানানোর জন্য, এইভাবে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য খায়া না খায়া 63 বছর জিন্দিগি আমার নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরছে। কতদিন? সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, বাড়িতে ফিরল, চোখে পানি, জামার মধ্যে লাল লাল দাগ। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, দাগ ছিল না, দাগগুলো কিসের গো নবী? আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, আমার মায়ের দেশ বাবার দেশ, আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরলাম, ঘরের দুয়ারে দুয়ারে ঘুরলাম, তাদেরকে ডেকে ডেকে বললাম, বন্ধুরা রে, আয় জাহান্নাম থেকে বাঁচার পথে, আয় জান্নাতে যাওয়ার পথে। এরে খাদিজা, তারা কেন জানি আমারে কয়েক জায়গায় আঘাত করেছে, আমার শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়েছে, জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে, তাদেরকে বুঝাইতে চেষ্টা করেছি, এরে মক্কাবাসী, আমারে মারিস না, আমার গায়ে আঘাত করিস না, তোরা জানোস না আমার চেহারা মুবারকে জীবনে কোনো দিন একটা মশা মাছি বসে না, জীবনে কোনো দিন একটা পোকামাকড় কামড় দেয় না, সেই চেহারায় তোরা আঘাত করিস না। খাদিজা রে, কোনো কথাই তারা মানল না, কয়েক জায়গায় আঘাত করেছে, দুঃখ ব্যথা লইয়া কানতে কানতে গভীর রাত্রে বাড়িতে ফিরেছি, মনে বড় ব্যথা রে খাদিজা। মক্কাবাসী ব্যথা পাইলে মার কাছে কয়, মা চোখের পানি মুছে দেয়, মা আদর করে। বাবার কাছে কয়, বাবা বিচারের প্রার্থী হয়, কে আমার ছেলেরে মারলি? খাদিজা, আমি কার কাছে বলবো? আমার মা নাই, বাবা নাই। এরে বাবার ভাইরা, লেমু আর মেহমানেরা, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারে। 1400 বছর পর 6500 কিলোমিটার দূর লেমুয়ার জমিনে নবীর উম্মত হইয়া মাহফিলে নবীর মায়ায় বসে আছে। মক্কাবাসী আমার নবীরে মারে, মক্কায় নবীর জন্ম, বাংলাদেশি নবীর মায়ায় বসে আছে। জীবনের এই একটা বসা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ জান্নাত দান করে দিবে। 8টা জান্নাত আল্লাহ বানাইয়া রাখছে। আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন নাই আপনাদের মতো ব্যক্তিদের জন্য। 8টা জান্নাত। বাবারা ভাইরা, এই নবীতে 70 বছর জিন্দিগি কষ্ট করে যেই পরিবেশ আমাদেরকে দিয়ে গেলেন, আজকে সেই কোরআন সুন্নাহর মাহফিল। কোরআনের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় নাই, ইয়া আইয়ুহান নাস কয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলতেছেন আল্লাহ, ও ঈমানদাররা, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, তারপরে জান্নাত পাইবেন সে কথা বলে নাই। তারপরে বলছে অফআলুল খায়রা, ভালো কাজ করো। একটা সত্য কথা বলবেন, আজকের এই আয়োজনটা, মাহফিলটা যারা আয়োজন করেছে, বলুন কাজটা কি ভালো না খারাপ করেছে? তার থেকে একটা মানুষ যদি
আজকের আলোচনা শুনে অন্যায় থেকে ফিরে ভালো কাজে আইসা যায়, সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। শুধু তাই নয়, আমার নবী খায়া না খায়া গো 63 বছর জিন্দিগি কষ্ট করে মার খায়া সাদা জামা লাল বানাইয়া ঘরের দোয়ারে দোয়ারে ঘুইরা এই পরিবেশটা পৃথিবীতে করে সোনার মদিনায় শুইয়াছেন। আজকে সেই মাহফিলে যারা বসে আছেন 1450 বছর পর আপনাদের জন্য আমার নবী সুন্দর বাজেট করে গেছেন। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই একটা কোরআন সুন্নাহর মাজলিসে বসার কারণে আপনাদের আমলে আমার আল্লাহ 60 বছর ইবাদতে দেখবে চোখের পানি সারা চেহারা মোবারক ভাসতেছে। ডাক দিবেন জিবরাইল হুজুর, সকল নবী রাসূল এই মাঠে উপস্থিত, কেউ কাঁদে না, আপনার চোখে পানি কেন গো নবী? আমার নবী জবাব দিবেন, জিবরাইল রে, আমি আমার গুনাহগার উম্মতের মায়ায় কান্দি। আমার নবী এই কান্নাই সারা জীবন কাটলো। হাসরের মাঠে আমার আল্লাহ যেদিন বিচারের কোর্ট সাজাবে, বিচার নিয়ে বসবে, বন্ধুকে তালাশ করবে, বন্ধু এসে আরশের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকবে, মাবুদ, মাবুদ গো, বিচারের কাজ শুরু করার আগে আমার সাথে কথা দাও। মাবুদ রে, দুনিয়ার জমিনে এসেছি, একটা দিন বাবা দেখি নাই, একটা নজর বাবা দেখি নাই, একটাবার বাবা বলে ডাকতে পারি নাই। এই ব্যথা অন্তরে ছিল, বাবার ব্যথার বিনিময় নেই নাই, বিনিময় চাই নাই। 6 বছর বয়সে মা হারাইলাম। মক্কার ছেলেরা যখন মা মা কইয়া ডাকে গো, আমি তখন তাকায়া তাকায়া কান্দি, আমার চোখের পানি মুছার মতো কেউ ছিল না। আজকে যারা আখিরি নবীর উম্মত 1400 বছর পর 6500 কিলোমিটার দূর লেমুয়ার জমিনে বসে আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এখন যদি মা হারা ব্যথা লইয়া 6 বছর বয়সে এই মাঝখানে দাঁড়াইয়া নবী কান্ত, বলুন আপনারা নবীর চোখের পানি মুছে দিতেন কিনা? কে কে নবীর চোখের পানি মুছে দিতেন? একটু হাত তুলে আমার আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আল্লাহ দেখছিনি আপনাদের হাতগুলো? একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী 6 বছর বয়সে মা হারাইলো, মার ব্যথায় নবী কান্ত, ডাকবে, মাবুদ গো, 6 বছর বয়সে মা হারাইলাম, মার ব্যথা অন্তরে, এই বিনিময়ে কিছুই চাই নাই, এর বিনিময়ে কিছুই নেই নাই। ও মাবুদ, তারপরে দাদার কাছে ছিলাম, 8 বছর বয়স পার হলো, দাদা দুনিয়ার থেকে বিদায় নিল। দাদা এত মায়া করত, এত আদর করত, দাদার ব্যথা কলিজা মানে না, দাদার ব্যথার বিনিময়ে কিছু চাই নাই, কিছু নেই নাই। ও মাবুদ, তাইফের জমিনে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে, সাদা জামা লাল করেছে, জ্ঞান হারা হয়েছি, জ্ঞান ফিরে না, এর বিনিময়ে কিছু চাই নাই, কিছু নেই নাই। উহুদের জমিনে দান দান মোবারক শহীদ করেছে, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা মাথার ভিতরে ঢুকে আছে, এর বিনিময়ে কিছু চাই নাই, কিছু নেই নাই। মাবুদ বলো, সব কিছুর বিনিময় আমার উম্মতের জান্নাত দিবানি? আমার আল্লাহ বলবেন, বন্ধু এই দাবি আমার কাছে তুলে ধরবা তা আমি জানি, এই জন্য রজব মাসে দাওয়াত করে মেরাজের সফর করাইয়া আমি আল্লাহ তোমার উম্মতের জন্য জান্নাতের চাবি তোমার হাতে দিয়া দিছি। জান্নাতের চাবিই তো তোমার হাতে দিয়া দিছি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী বলেছেন নামাজ বেহেশতের চাবি।
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর জীবনী খুলুন, কোন নবী রাসূল উম্মতের জান্নাতের চাবি দিতে পারে নাই। আমরার নবী উম্মতের হাতে জান্নাতের চাবি দিলাইছে। এই নবী পায়া আপনারা খুশি না বেজার? দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়ো, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়ো। ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ো। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ো। সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম নবীজির দরবারে। নবী গো আমরা এরে বাবারা ভাইরা, সেই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করেছেন। জাহান্নামের আগুন থেকে বাঁচার পরামর্শ দিয়েছেন। এবার আগুন থেকে বাঁচবেন, জান্নাতে যাবেন। জাহান্নামের আগুনের দরজা বন্ধ, সব জান্নাতের দরজা, রহমত বরকতের দরজা খোলা। এই মাসটার নাম হলো মাহে রমজান। বলুন সামনে আসতেছে কিনা? রমজান লিখতে প্রথম অক্ষরটা কি লাগে? র। র। আরে রডা দইরা দেখেন না রমজানের ভিতরে কি? রডা দইরা দেখেন রমজানের ভিতরে কি? মানুষ দেখবেন সরিষার তেলের টিন, তেল ভর্তি, উপরে লেবেল দিছে খাঁটি সরিষার তেল। আল্লাহ কয় আমি রমজানের বরকতের লেবেল দিলাম র দিয়া। আমার পক্ষ থেকে যত রহমতের বাজেট আছে রমজানের ভিতরে সব আছে। এখন এই রমজানের বাজেট নেওয়ার জন্য আগের মাসটা বর্তমানে শাবান, এই শাবান মাসে প্রস্তুতি নিতে হবে রমজানের বরকত নেওয়ার জন্য। এই মাসে প্রস্তুত নিবেন শাবান, শাবান মাস। এটা বাংলার মধ্যেই পড়ে না, আমরা সাবান দিয়া অনেক সময় জুমার দিন কাপড় দুই সাবান দিয়া পরিষ্কার করি, আজকে জুমার নামাজ পড়ব।
অথচ মামার বাড়িতে বেড়াইতে যাবে, এমনও হতে পারে 3 দিন আগে কাপড় ধুইয়া পরিষ্কার করি, মামার বাড়িতে বেড়াইতে যাব। কেউ কেউ শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইব, 4 দিন আগে কাপড় ধুইয়া পরিষ্কার করে, নিজের দোয়ায় পরিষ্কার হয় না, লন্ড্রি দিয়া দেয়। লন্ড্রিওয়ালা কাপড় বেশি ময়লা, সাবানে পরিষ্কার হয় না, সোডা দেয়, সোডায় পরিষ্কার হয় না, ব্লিচিং পাউডার দিয়া গরম পানি মারে, এরপরে পরিষ্কার করে। সাবান দিছে এই সব রোগের থেকে পরিষ্কার হইয়া রমজানে যাইতেন, তাইলে রহমত পাইবেন। কে পাইবেন রহমত? গত জুমার খুতবার মধ্যে গেছে 60টা রোগ থেকে যায় মুক্ত। 60টা রোগ। বাজান খালি টুপি লাগাইয়া উজু কইরা মসজিদে গেলেন, রোজা রাখলেন, ইফতার খাইলেন, সেহরি খাইলেন, বরকত নেকি ভাইয়া লাইলেন, জি না, এত সহজ না বাজান। এই রোগ থেকে আগে মুক্ত হইতেইব। 1 নাম্বার রোগ জাদুঘর, যারা জাদুগিরি করে, এদের দোয়া কবুল হয় না, এরা আল্লাহর রহমত পায় না। মনে রাখবেন, 1 নম্বরে জাদুকর, 2 নম্বরে কোরআন শরীফে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অন্য কোনো নবীর উম্মতের জন্য আসমানি কোনো কিতাবে এই ফাইসালা, এই সুন্দর ঘোষণা দেয় নাই। আল্লাহর এত মায়া আমাদের প্রতি, এত দয়া আমাদের প্রতি, কত সুন্দর করে ঘোষণা দিলেন, ও পৃথিবীর ঈমানদাররা, তোমরা তোমাদের বিবি বাচ্চা ভাই বোন সকলকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এ আগুন থেকে আমাদেরকে বাঁচাইবার ঘোষণা দিলেন আল্লাহ। আর আগুন থেকে বাঁচার জন্য 63 বছর জিন্দিগি দুনিয়াতে কষ্ট করলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর জীবনের যত কষ্ট আছে সবগুলো কষ্টের বিনিময় দাবি একটাই ছিল, উম্মতকে জান্নাত দেওয়া। জীবনে কত কষ্ট, কোনো কষ্টের ব্যথা দুঃখের বিনিময় চায় নাই, দাবি করে নাই। সবগুলো ব্যথা দুঃখ কষ্ট জমা করে রাখছে, উম্মতকে জান্নাত আদায় করে দেবে। এক মাহফিলে একটা বাচ্চা ছোট একটা গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। ছোট্ট বাচ্চা, আমি তো বড় হয়ে গেছি, আমার তো গলা তো আর বাচ্চার মতো না। বাচ্চাটা এত সুন্দর করে গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। জান্নাতের চেয়ে দামি যেই মা, এই মার সাথে যারা বেয়াদবি করেছেন, দুঃখ কষ্ট দিয়েছেন, মার চোখে পানি বের করেছেন, আপনার জন্য সব দরজা বন্ধ, শুধু একটা দরজা খোলা, সেটা জাহান্নাম। আল্লাহ বলছে, রাসূল বলছে, মা বাবার কথা আল্লাহ ওয়াজ করেছে কোরআন শরীফে, রাসূল ওয়াজ করেছে হাদিস শরীফে। আল্লাহর ওয়াজ, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো একমাত্র আল্লাহর, তারপরের কাজটা হলো খেদমত করো তোমার মা বাবার। আল্লাহর ওয়াজ। নবী বলেছে হাদিস শরীফে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করে যেই নেকি পাইল, এই নেকি
যা পাইল। আরেকটা লোক সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা ধাক্কায়, সারাদিন লেবারের কাজ করে মাটি কাটে। মাটি কাটতে কাটতে বোঝা বইতে বইতে সারাদিন বিকালবেলা গার বাঁকা হইয়া গেছে। 500 টাকা হাজিরা পাইলেন, 500 টাকা, 450 টাকার সাংসারিক বাজার করে 50 টাকা দিয়ে বাবার জন্য মায়ের জন্য 100 গ্রাম আঙ্গুর কিনে বাড়িতে লইয়া যাইতেছে। রাত্র 10টা বাইজা গেছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে গো দরদি বাবা রাস্তায় দাঁড়াইয়া রইছে। ঘরের কাছে যাইয়া দেখে মা দরদি দরজাটা খুইলা বিনায়া বিনায়া কাঁদতেছে। জিজ্ঞেস করেন, বাবা গো এত রাত্রে দরজা, এত রাত্রে রাস্তায় তুমি দাঁড়াইয়াছো, মা দরজা খুলে কাঁদতেছো, কারণ কি? কাঁদতেছি বাবা তুমি আসতেছো না, তোমার জন্য, তোমার জন্যই তো কাঁদতেছি। বাবা সন্তানের মায়ায় রাত্র 10টায় রাস্তায় মা দরজা খুলে কান্দে। ঘরের ভিতরে ঢুকে 100 গ্রাম আঙ্গুর মা বাবার হাতে তুলে দিয়ে বলছেন, বাবা গো কত কষ্ট ও বাবা জীবনে করছো আমার জন্য। মা গো 10টা মাস 10টা দিন পেটে লইয়া কষ্ট করছো। পুষ মাঘ মায়া শীতে গো মা প্রস্রাবের বিজা জায়গায় শুইছো, আমার শুকনা জায়গায় রাখছো। মা ও মা, মা তোমার জন্য কি করব গো মা। গরিব মানুষ 500 টাকা হাজিরায় কাজ করি, সংসারের বাজার করে 50 টাকা বেশি, এই দিয়ে 100 গ্রাম আঙ্গুর আনছি মাগো। মন চাই বেশি বেশি করে আনতে, কিন্তু পয়সায় নাই। তোমরা দুইজনে মিলে আঙ্গুর খাও বাবা, তুমিও খাও মাও খাও, আমি দেখলে আমি খুশি হব। মা বাবা চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহ গো কেমন সুসন্তান আমারে দিলা। নিজে কষ্ট করে 50 টাকা বাঁচাইয়া মা বাবার জন্য আঙ্গুর আনছে, আমরা সন্তানের প্রতি খুশি হয়ে গেছি। রাসূল বলেছেন এইটুকুন ব্যবহার দিয়ে যারা মা বাবারে খুশি করেছো, ওই লোকটা 6 ইবাদত করে যেই নেকি পাইল, তার চেয়ে বেশি মা বাবা খুশির বিনিময় তোমার আমলে নেকি পায়া গেলা। বাবারা এই রোগগুলোর থেকে যদি বাঁচতে পারেন, আসুন রমজান মাসে যাই। হাদিস শরীফে আমার রাসূল বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজিবি। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলছেন রোজা আমার জন্য, এই রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। একবার বলুন আল্লাহু আকবার। 11 মাস পর্যন্ত ইবাদতের নেকি লেখার দায়িত্ব 2 ফেরেশতা 2 কাঁধে, কিরামান কাতিব। রমজান মাসে আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে বান্দারা রোজা রাখবে, সারাটা দিন কিছু খাবে না, আমারে দেখে নাই, আমারে বিশ্বাস করে, আমারে ভয় করে, আমাকে খুশি করার জন্য সারা দিন না খাইয়া রোজা রাখবে। ফেরেশতারা রে এই রোজার নেকি তোরা লিখবি না, এই মাসে তোমরা অবসর থাকো, এই মাসে শয়তানকে জিনজিল দিয়া বাইন্দা আটকায়া রাখো, আমি দেখি কে আমাকে খুশি করার জন্য রোজা রাখে। এই রোজার পুরস্কার, রোজার নেকির লেখার দায়িত্ব তোমাদের হাতে দিব না, তোমরা কত লিখবে। এই রমজান মাসে আমার আখিরি নবীর উম্মতের নেকি আমি আল্লাহর কুদরতি হাতে লিখব। হাদিসে কুদসিতে বলেছেন রমজান মাস রোজা রাখে আমার জন্য, ইহার পুরস্কার আমি দিব। কি দিব লেখালেখির প্রয়োজন নাই, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই রোজার পুরস্কার, আমি নিজেই রোজার পুরস্কার। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আপন হয়ে যায়, 8টা জান্নাতের মালিক তো আপনি হয়ে গেলেন। সেই মাসটা সামনে, সেই মাসের বরকত নিতে বলুন আপনারা রাজি আছেন কিনা? বাজান কে কে রাজি হাত তুলে দেখান। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মাহে রমজান যেখানে, হাত নামান, হাত তুলে
রমজানের পক্ষে ক্যামেরা করেছে আপনাদের হাত, দুনিয়ার ক্যামেরা, আল্লাহ রহমতের ক্যামেরা দিয়ে আল্লাহর আরশে আপনাদের হাতের নমুনা জমা করে দিয়েছেন। সকলে বলুন মারহাবা। বাজান মহব্বতে আরো একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওগো নবী শুনেন আপনি আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়ে আপনি পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলগল উলা বিকামালিহি কশফদ দুজা বিজামালিহি আসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি। বলগল উলা বিকামালিহি কশফদ দুজা বিজামালিহি আসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি। সবাই একবার বলুন আল্লাহু আকবার। আসতেছে রমজান, এখন আমরা সামনে আল্লাহ আমরারে হায়াত দেখ, রমজান মাসে যাব, রমজানের রোজা রাখবো, কিন্তু 7 রোগের রোগী যারা রমজানের বরকত পাবে না তারা। 1 নম্বরে কি বলছিলাম? জাদুকর, মনে রাখেন। 2 নম্বরে মদখুর, 3 নম্বরে জিনাখুর, 4 নম্বরে আত্মীয়তা ছিন্নকারী, অর্থাৎ রক্ত সম্পর্ক আত্মীয়, গরিব হইছে দেখে হাই চিনে না। একটা বাস্তব, কৃষকের ছেলে ভার্সিটির পরে বেটা কৃষক, কৃষক মানুষের লেবাস তো তেমন উন্নত থাকে না। মা পিঠা বানাইছে, বাবা গামছা দিয়ে পিঠা বাইন্দা ঢাকা ভার্সিটিত গেছে, গেটে দাঁড়াইয়া বলতেছে ইমুক নামে একজন ছাত্র, তোমরা কি চিনো? ছাত্ররা বলছে হ চিনি, তারা একটু বলো আসতে। আসছে পরে তো বাবা আনজায়া ধইরা কানতেছে, তুমি এই মাসে বাড়িতে গেলা না, এই যে লাও পিঠা, পিঠা দিয়া দিছে তোমার মা, তোমার মা পিঠা দিয়া দিছে। বাবা কানতেছে, অবশেষে পিঠা লইয়া পোলায় জায়গা, বাবা আইসা পড়ব। সঙ্গীরা জিগাই, তোরে এইভাবে জড়াইয়া ধরে কানলো কে? আমার বাড়ির কামলা, মানে লেবাস ভালো না বিদায়, হ্যাঁ বাপ পরিচয় না দিয়া কয় বাড়ির কামলা। ইংরেজিতে কইছে সার্ভেন্ট। বাবাই কয় হ্যাঁ ইংরেজিতে কি কইল রে? টেনশন লইয়া বাইতেছে, বাড়ি তাইছে পরে জিগায়, হ্যাঁ আমারে কইল। বন্ধুরা জিগায় আমি কে? হ্যাঁ আমার ইংরেজিতে কি কইল বাজান? গ্রামের লোকেরা শিক্ষিতরা কয় আপনারা বাড়ির শহর কইছে। এবার বলুন বাবার চোখে পানি আইছে কিনা? যারা এই জাতীয় কারবার করছেন, মা বাবা সহ আত্মীয় স্বজনের সাথে, গরিব আত্মীয় বড় লোকের বাসায় গেছে, আত্মীয় বলে পরিচয় দিলেন না, মনে রাখেন রমজানের রহমতের দরজার কাছেও আপনাদেরকে জায়গা দিবে না। 5 নাম্বার হলো মা বাবা।
মা বাবার সাথে আচার আচরণ ভালো, ব্যবহার ভালো। 6 নাম্বার হলো কৃপণ। কৃপণ যারা সম্পদ আছে, কৃপণ, আল্লাহর রাস্তায় খরচ করে না, নেক কাজে খরচ করে না, ভালো কাজ করে না, কৃপণ, তারা আল্লাহর রহমতের দরজার কাছেও যাইতে পারবে না। রাসূল বলছে কৃপণ বেহেশতে যাবে না। নবীজি বলছেন যার হাত বড় সে বেহেশতে যাবে। নবীজির বিবিগণ হাত মাপতেছেন কার হাত বড়। নবীজি হাসেন। রাসূল বললেন তোমরা কি করো? হুজুর হাত মাপি। আপনারা বললেন যার হাত বড় সে বেহেশতে যাবে। রাসূল বলেন মাইপা বড় না, আল্লাহর রাস্তায় দান করতে যার হাত বড় সে বেহেশতে যাবে।